আপনি যেখানে আছেন এবং আপনার আশেপাশে যা কিছু নজরে পড়ে সবই সাজানো, আর সবাই আপনার সাথে অভিনয় করছে। আপনার বাবা মা, প্রিয়জন, এমনকি আপনার প্রিয়তমা স্ত্রীও। আপনাকে দিয়ে দেখানো হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রিয়েলিটি শো, কিন্তু আপনি জানেন না। আর যখন জানতে পারবেন তখন কি হবে? প্রিয় অভিনেতা জিম ক্যারি অভিনীত দ্য ট্রুম্যান শো মুভিটি মুক্তি পেয়েছিল 1998 সালে। হ্যালো ভালোবাসার মানুষজন, স্বাগতম সিনেজুমের আরেকটি দারুণ পর্বে। বরাবরের মতো সাথে আছি আমি মোহাম্মদ শোয়েব। মুভির শুরু হয় একজন পরিচালকের সাক্ষাৎকার দিয়ে। তিনি বলছেন, মানুষ এক রকমের নাটক সিনেমা দেখতে দেখতে বোর হয়ে গিয়েছে। সাজানো মঞ্চ, এডিটিং, কাটিং এসব কিছু থেকে বের হয়ে নতুন কিছু মানুষকে দেখানোর জন্য সে একটা আয়োজন করেছে, যেখানে একজন মানুষ যে কোনো সময়ে তার এই শো দেখতে পারবে। তো চলুন মূল গল্পে যাওয়া যাক। প্রতিদিনের মতো সেদিনও সকালে অফিস যাওয়ার জন্য বের হয়েছে ট্রুম্যান। সবাইকে হাই হ্যালো দিয়ে গাড়িতে উঠবে এমন সময় শো শো শব্দে উপর থেকে কি যেন একটা রাস্তায় আছাড় খেয়ে পড়ে। চমকে ওঠে ও। কাছে গিয়ে ভয়ে ভয়ে ধরে দেখে একটা হ্যালোজেন লাইট। খানিকক্ষণ আসমানের দিকে চেয়ে কিছু বোঝার চেষ্টা করে। তারপর গাড়িতে উঠে রেডিওতে সে খবর পায় আজ একটা বিমানের পার্স খুলে নিচে পড়ে গেছে, তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পেপার শপে এসে একটা ম্যাগাজিন নিয়ে দোকানের সাথে একটু মজা করে চলে যায়। সবার সাথেই তার বেশ ভালো ঘনিষ্ঠতা। সে এক বিমা কোম্পানিতে চাকরি করে। প্রায় প্রতিদিনই এই দুই ভদ্রলোকের সাথে তার দেখা হয় এবং দেখা হলেই একটি বিমা পলিসি করার কথা বলে ট্রুম্যান। আজকেও তার ব্যত্যয় ঘটেনি। অফিস রুমে এসে চুপ করে ফোনটা কানে দিয়ে কোথায় যেন কল দিয়ে ফিজি আইল্যান্ড নামে একটি জায়গার কথা জানতে চায় ট্রুম্যান। ঠিক সেই সময় তার কলিগ একটি পত্রিকা দেখিয়ে তাকে বোঝায় যে তারা যে জায়গায় আছে এইটা নাকি পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা। ধরা খেয়ে যাওয়ার ভয়ে ও তাকে জানায় যে একটা পলিসি করার জন্য সে কাস্টমার মেনটেন করতেছে। তারপর সে আবার লরেন নামের কোনো একটা মেয়ের কথা জানতে চায় ফোনে। ওপাশ থেকে জানানো হয় যে এমন কাউকে তারা চেনে না। মুভিটি বোঝার খাতিরে এই ব্যাপারটা এখানে পরিষ্কার করা দরকার যে এই মেয়েটিকে নিয়েই এই গল্পের শেষে একটা টুইস্ট আছে। ট্রুম্যান কেন বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য কোনো মেয়ের খোঁজ খবর নেয়? ঘরে সুন্দরী স্ত্রী থাকতেও কেন সে ম্যাগাজিন কিনে সুন্দরী মেয়েদের ছবি কেটে রাখে? আর কেনই বা আমার চ্যানেলটা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলেন না? যাই হোক, পাশের টেবিল থেকে এক কলিগ এসে তাকে একটা ফাইল ধরিয়ে দিয়ে ক্লায়েন্ট মিটিংয়ের জন্য ওয়েলস পার্ক নামে একটি জায়গায় যাওয়ার কথা বলে, যেখানে যেতে হলে জাহাজে করে সমুদ্র পাড়ি দিতে হবে। এই কথা শুনে ভয় পেয়ে যায় ট্রুম্যান। দাঁত কেলিয়ে বলে, আমার দাঁতের সমস্যা আছে, আমি ডাক্তারের কাছে যাব, এ কাজ অন্য কাউকে দিয়ে করাও। এই ভদ্রলোক তখন বলে, এই কাজ না করলে একটা দাঁতও থাকবে না, আর দাঁত না থাকলে ডাক্তারকে কি দেখাবে? কথা শুনে একদম বোকাটাসা হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। ফেরিঘাটে এসে খানিক কাচুমাচু করে এগুতে যাবে, সেই সময় নজরে পড়ে একটা ছোট্ট নৌকা পানিতে ডুবে আছে। দেখেই ভয়ে হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা। খুঁটি ধরে বসে পড়ে সে নিচে। ধুরো রাখ তোর চাকরি, উল্টো পথে ফই ফই করে হাঁটা শুরু করে। রাতের বেলা সমুদ্র পাড়ে বসে একা কি যেন ভাবছে। আমাদের দেখানো হয় এক কিশোর বালক ও তার বাবা একটা নৌকায় চড়ে ঘুরে বেড়াচ্ছে। এমন সময় জোরে একটা ঝড় আসলে ওই লোকটা নিচে পড়ে যায়। ঝড়ের তাণ্ডবে আর সে নৌকায় চড়তে পারেনি। কল্পনায় ভাসতে থাকে সবকিছু, যেন চোখের সামনেই সবকিছু ঘটছে। সাগরের উত্তাল ঢেউয়ের দিকে তাকিয়ে থাকে ট্রুম্যান। ওই লোকটাই তার বাবা ছিল। তখন থেকেই সে পানিকে এত ভয় পায়। পরদিন সকালবেলা সেই অফিস, সেই ম্যাগাজিন, সেই রাস্তা। একটা লোককে দেখে পেছন ফেরে ট্রুম্যান। কাছে এসে ভালো করে খেয়াল করে দেখে তার বাবা। বাবা বলে ডাক দিতেই কোথায় থেকে যেন কয়েকজন লোক এসে তাকে ধরে নিয়ে যায়। ভিড়ি ঠেলে বেরিয়ে ছুটতে থাকে ট্রুম্যান। একটা বাসে উঠিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। আমরা দেখতে পাই পিছন থেকে ওই কুকুরটা, যেটা ম্যাগাজিন কেনার সময় একটা ভদ্রমহিলার সাথে ছিল। বাসটা চলে যায়। সে ওখানে দাঁড়িয়ে থাকতেই ওই কুকুরের বাচ্চাটি আবার সে দেখতে পায়। কি কিছু বুঝলেন? যদি না বুঝে থাকেন তাহলে আরও খানিক দেখতে থাকুন। বাসায় এসে পুরনো একটা বক্স থেকে তার বাবার ছবি বের করে দেখে। কোনোভাবেই বুঝতে পারছে না। তার বিশ্বাস ওর বাবা এখনও বেঁচে আছে। একটা কি যেন খুঁজতে গিয়ে ব্যাগ থেকে একটা সোয়েটার বের করে। আমাদের দেখানো হয় টিভিতে ওকে দেখে একটা মেয়ে আরেকটা মেয়েকে বলছে যে ও যদিও চলে গিয়েছে কিন্তু ট্রুম্যান এখনও তাকে ভুলতে পারেনি। ফ্ল্যাশব্যাকে চলে যায় ট্রুম্যান। শিপের উদ্বোধনী অনুষ্ঠানে এক সুন্দরী মেয়েকে দেখে তার চোখ আটকে যায় সেখানে। খানিকক্ষণ চেয়ে থাকে একে অপরের দিকে। যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। ঠাকুরের কথার সাথে মিলে গিয়েছে ট্রুম্যানের জীবন। যা হওয়ার কোনো কথাই নাই, সেইটাই উপরে থেকে ঘাড়ে এসে হোঁচট খেয়ে পড়ে। একদিন লাইব্রেরিতে ওদের দেখা হয়। পরিচয় হয় দুজনার। ওর নাম লরেন, যাকে সে এখানে সেখানে মাঝে মাঝে ফোন দিয়ে খোঁজ করে। নিজের পরিচয় দিয়ে লরেন ওকে বলে যে সে ওকে চেনে এবং আরও বলে তার সাথে কোনো কথা বলা যাবে না। অবাক হয় ট্রুম্যান। এখানে কথা বলতে না চাইলেও লরেন ওকে জানায় বাইরে কোথাও দেখা করবে। এখানে নাকি কথা বলা নিরাপদ নয়। সময় জানতে চাইলে লরেন বলে এখন। লাইব্রেরি থেকে বের হয়ে তারা দৌড়ে সমুদ্রের পাড়ে চলে আসে। লরেন বলে আমাদের সময় একদম কম, ওরা কিছুক্ষণের মধ্যেই এখানে চলে আসবে। ট্রুম্যান জানতে চায় কে আসবে। কথা শেষ না হতেই একটা গাড়ি তাদের দিকে ধেয়ে আসে। লরেন অস্থির হয়ে ওকে বলে
ওরা তোমাকে মিথ্যা বলছে, আর এখানকার সব ঘটনা সবাই জানে। আর আমার নাম লরেন নয়, আমার নাম সিলভিয়া। লরেনকে গাড়িতে ওঠানোর সময় সে বলে ওঠে, এই সব কিছু মিথ্যা, তোমাকে সবাই ধোকা দিচ্ছে। লোকটা ট্রুম্যানকে জানায় ও আমার মেয়ে, ওর মাথায় সমস্যা আছে, আর সব ছেলে বন্ধুকে সে নাকি এইখানে নিয়ে আসে আর এই সব কথা বলে। গাড়িতে চড়ে ওই ভদ্রলোক জানায় আমি ওকে ফিজিতে নিয়ে যাব ভালো ডাক্তার দেখানোর জন্য। যাওয়ার সময় গায়ের ওই সোয়েটারটা সে ওখানেই ফেলে যায়, তখন থেকেই সেটা ও যত্নে রেখেছে। ওর স্ত্রীর ছবির পিছনটা খুলে একটা জোড়া দেয়া ছবি বের করে। আসলে ওই ম্যাগাজিনের ছবিগুলো ছিঁড়ে এনে নাক মুখ চোখ মিলিয়ে দেখার চেষ্টা করে সে, যাতে লরেনের মতো হয় কিনা। ব্যাপারটা পাগলামি হলেও প্রেম মনে হয় এমনই হয়। পরদিন অফিসে যাওয়ার সময় তার গাড়িতে রেডিও খারাপ হয়। খানিক পুতপাত করে আবার কথা বলা শুরু করে। রাস্তার মোড় ঘুরাতেই সে রেডিওতে শুনতে পায় ও এখন লান্সকেস্টার মোড় পার হচ্ছে। ওখানে ওর গাড়ি ছাড়া আর কোনো গাড়ি নেই। ঠিক সেই মুহূর্তে চু করে একটা শব্দ হয়ে আবার আগের মতো সব ঠিক হয়ে যায়। অন্যান্য দিনের ট্রুম্যান আর আজকের ট্রুম্যানের মধ্যে অনেক ফারাক। কি যেন খুঁজে বেড়াচ্ছে সে। যেখানেই যায় সেখানেই শুধু এই দ্বীপটার গুণগান, আর যেখানেই যায় সেখানেই মনে হয় তাকে কেউ যেন ফলো করছে। খানিক এদিক সেদিক পাগলের মতো ঘুরে বেড়ায় আর লক্ষ্য করে যে কেউ তাকে ফলো করছে কিনা, কিন্তু তেমন কিছু তার নজরে পড়ে না। দৌড়ে গিয়ে একটা ভবনের ভিতর ঢুকে পড়ে। আস্তে করে লিফটের কাছে ঢুকে যায়। লিফটের ভিতর ঢুকতে গিয়ে দেখে একটা খাবার ঘর, একটা স্টুডিওর মতো আর কি। এমন সময় পিছন থেকে দুইটা সিকিউরিটি এসে তাকে জোর করে সেখান থেকে বের করে দেয়। বাইরে এসে ছুটে চলে যায় ওর বন্ধু মার্লনের কাছে। ওকে সব খুলে বলে, গাড়িতে রেডিওর ঘটনা, লিফটের পিছনে স্টুডিও বা খাবার না আরো কি জানি। আর ও বলতে থাকে এ সব কিছুই নাকি তার বাবাই ঘটাচ্ছে, তার বাবা এখনো বেঁচে আছে। একরকম জোর করেই মার্লনকে সে বাইরে নিয়ে আসে। সাগর পাড়ে এসে মার্লনকে বলে আমি কিছুদিনের জন্য এখান থেকে বাইরে যাব। মার্লন ওর কথায় কান্না দিয়ে বলে, দেখো ট্রুম্যান, কি সুন্দর ডুবো ডুবো সূর্য, আর সাথেই ভরা পূর্ণিমার মতো চাঁদ। দুনিয়ার আর কোথাও এমন সৌন্দর্য তোমার চোখে পড়বে না। আচ্ছা, আপনাদের কাছ থেকে একটা কথা জানতে চাই, আসলেই কি সন্ধ্যার সময় ভরা পূর্ণিমার চাঁদ দেখা যায়? জানা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দৃশ্যপট পাল্টে যায়। সকালবেলা ও মেরিকে জানায় আজ কোথাও ওকে নিয়ে ঘুরতে যাবে, কিন্তু মেরি ওকে জানায় হাসপাতালে আজকে একটা জরুরি অপারেশন আছে, সেখানে ওকে থাকতেই হবে, অন্য কোনো একদিন ঘুরতে যাব বলে সে চলে যায়। কিন্তু ট্রুম্যান নাসরবান্দা, সেও পিছন পিছন ছুটতে থাকে। হাসপাতালে আসলে একটা নার্স তাকে আটকায় এবং বলে এই অবস্থায় তাকে ভিতরে যাওয়া যাবে না। সুযোগ বুঝে সে ওই নার্সের পিছু নেয়। অপারেশন থিয়েটারের কাছে এসে দেখে তার স্ত্রী ওখানেই আছে। ভিতরের সবাই বুঝে গেছে যে সে এখানে এসেছে। ডাক্তার ছুরি চালাতে যাবে, সেই সময় রোগী নড়ে চড়ে ওঠে। দেখে ফেলে ট্রুম্যান। পিছন থেকে একজন লোক এসে জানালা আটকিয়ে দেয়। বিমানের টিকিট নেওয়ার জন্য এসেছে। এখানে বিমানের টিকিট বিক্রি করা হয় নাকি বিমানে না চড়ার জন্য মানুষকে উৎসাহিত করা হয় কে জানে। কম্পিউটার চেক করে ভদ্রমহিলা তাকে জানায় আগামী 1 মাসের সমস্ত টিকিট বুক করা আছে। এইটা কোনো কথা? একটা মেকি হাসি দিয়ে চলে যায় ট্রুম্যান। বাস কাউন্টারে এসে টিকিট নেয় উইন্ডি সিটি নামের একটা জায়গায় যাবে বলে। বাসে চড়ে বসে পড়ে, কিন্তু একই বাস তো স্টার্ট নিচ্ছে না। ড্রাইভার অনেকক্ষণ চেষ্টা করেও গাড়ি স্টার্ট দিতে পারলেন না। বাসের সমস্যা হয়েছে বলার সাথেই সবাই হুড়হুড় করে নেমে পড়ে। একটা কথাও কেউ বলল না। মেরি হাসপাতাল থেকে বাড়িতে আসলে দেখে ও রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে অপেক্ষা করছে। ট্রুম্যান ওকে বলে আয়নার দিকে খানিক তাকিয়ে থাকো, দেখবে প্রথমে একজন মহিলা সাইকেল নিয়ে যাবে, তারপর একটা মানুষ ফুল নিয়ে হেঁটে যাবে, তারপর একটা হলুদ গাড়ি যাবে। ঠিক ঠিক তাই হয়েছে। ভীষণ রকমের উচ্ছ্বাস নিয়ে সে মেরিকে জানায় এই মানুষ, এই গাড়ি, সাইকেল সব এখানেই ঘুরে বেড়াচ্ছে, এরা কেউ বাইরে যায় না। ওর কথা কানে না নিয়ে মেরি বাসায় যেতে চায়, কিন্তু ট্রুম্যান গাড়ির দরজা লক করে দেয়। গাড়ি স্টার্ট দিয়ে বলে আজ আমি ফিজি যাব, এবং এখন যাব, এবং তোমাকে নিয়ে যাব। খানিক যেতেই তারা একটা জ্যামে আটকা পড়ে। ফাঁকা রাস্তা, কই থেকে যে গাড়ি এসে কি করলো কে জানে। খানিক বসে থেকে বাড়ি যাবে বলে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলতে শুরু করে ট্রুম্যান। কিন্তু একই, সে বাড়ির রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তায় গাড়ি ঢুকিয়ে দিয়েছে। মেরির সাথে একটু মজা নিচ্ছে ট্রুম্যান। ব্রিজের কাছে এসে থেমে যায়। মেরির হাতটা ধরে স্টিয়ারিংয়ে রেখে চোখ বন্ধ করে পা এক্সেলেটরে চেপে ধরে। মরলে বউ নিয়েই মরবো। সে চোখ বন্ধ করেই ব্রিজ পার হয়। তারপর নিজে গাড়ি চালানো শুরু করে। খানিক সামনে এসে দেখে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, সমস্ত রাস্তা বন্ধ। অফিসার এসে তাকে গাড়ি ঘুরিয়ে নিতে বলে। যাওয়ার সময় ওর নাম ধরে ওয়েলকাম জানিয়ে অফিসার চলে যায়। ট্রুম্যানের গা শিউরে ওঠে। ওর নাম এরা কিভাবে জানে? দরজা খুলে সবাইকে পাশ কাটিয়ে জঙ্গলের দিকে ছুটতে থাকে। খানিক পরেই তাকে সবাই মিলে ধরে ফেলে। তারপর আমাদের দেখানো হয় মার্লন ওকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু ট্রুম্যান কিছুতেই বুঝতে চাচ্ছে না। সে নিশ্চিত তাকে এখানে ফাঁসানো হয়েছে। মার্লন ওকে জানায় যে সেও ছোটবেলা থেকেই তার সাথে এখানে বড় হয়েছে এবং এখন পর্যন্ত সে তার সামনেই আছে। তারপরেও কি ও সন্দেহ করবে? তুমি এতটুকু নিশ্চিত থাকো, আমি শেষ পর্যন্ত তোমার সাথেই থাকবো, একটি কথাও মিথ্যা বলবো না। আসলে এই কথাগুলো মার্লন নিজে বলছে না, তাহলে কে বলছে? মুভির এই জায়গায় এসে গল্পের একটা প্যাচ খানিক খুলে যায়। ট্রুম্যান তা না বুঝলেও দর্শকরা ঠিকই বুঝতে পারে। মার্লন এতক্ষণ যেসব কথা বলেছে তাকে সব কথা শিখিয়ে দিচ্ছে ওই পরিচালক ক্রিস্টোফ। ও
ওর কাছে ওর বাবাকে ফিরিয়ে নিয়ে আসা হয়, কারণ একদিন মার্লনকে ও বলেছিল এই সমস্ত ঘটনা তার বাবাই নাকি ঘটাচ্ছে। এই ট্রমা যাতে সে কাটিয়ে উঠতে পারে, তাই পরিচালক ওর বাবাকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। আসলে ওই দিন ওর বাবা মারা যায়নি, পানি দেখে যাতে সে ভয় পায় তাই ছোট্ট থাকতেই এই ভয়টা ওর ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কি সাংঘাতিক কথা রে ভাই, মানুষের জীবন নিয়েও নাটক। আজ টিভিতে ক্রিস্টফকে নিয়ে একটা লাইভ শো হবে। অনুষ্ঠান শুরু হলে এক প্রশ্নের জবাবে ক্রিস্টফ জানায় ও যখন থেকে ওর মায়ের পেটে তখন থেকেই আমাদের সব প্ল্যান করা ছিল এবং আজ অবধি তা কাজ করছে। ঠিক সেই মুহূর্তে লাইভে এসে ফোন করে লরেন, ক্রিস্টফকে খানিক ঝালাই করে তারপর ট্রুম্যানের জন্য আফসোস করে। ক্রিস্টফ ওকে জানায় আমরা তার কাছ থেকে কোনো সত্য আজ পর্যন্ত গোপন করিনি, কিন্তু ট্রুম্যান কখনো সত্য জানতে চায়নি। আর যদি সে সত্য জানতে চায় তাহলে যে কোনো সময় সে ওখান থেকে বাইরে আসতে পারবে, তাকে কেউ বারণ করবে না। 24 ঘন্টা একটা মানুষকে দুনিয়ার কত মানুষ দেখছে, কি ভয়ঙ্কর। প্রতিদিনের মতো আজকের দিনটাও তার শুরু হয় পরিস্থিতির সাথে হাই হ্যালো করে। সেই কুত্তার চামচামি, সেই জমজ ক্লায়েন্ট, আজকে বেশ কর্মচঞ্চল দেখাচ্ছে ওকে। গত কয়েকদিনের সবকিছু যেন মুছে ফেলেছে মন থেকে। কন্ট্রোল রুম থেকে দেখানো হয় ট্রুম্যান বেসমেন্টে শুয়ে আছে, কিন্তু ওকে দেখা যাচ্ছে না। ক্রিস্টফ এসে অপারেটরকে বলে ক্যামেরা জুম করতে, কিন্তু তেমন কিছু বোঝা যাচ্ছে না। হেডফোন কানে দিয়ে সাউন্ড চেক করে, নাকের ডাক শোনা যাচ্ছে, সবই তো ঠিক আছে, কিন্তু ওকে তো দেখা যাচ্ছে না। ক্রিস্টফ একটু সন্দেহ করে, একজন সহকারীকে বলে মার্লনকে ফোন করে ওখানে যেতে। মার্লন বিয়ার নিয়ে ছুটে আসে ওর কাছে। ঘরে এসে চাদর তুলে দেখে একটা খেলনা শুয়ে রেখেছে সে। ক্রিস্টফ ওকে বলে ভালো করে সবখানে খোঁজো। এখানে সেখানে খুঁজতে খুঁজতে দেখে ছাদ ফুটা করে সে বাইরে চলে গেছে। সাথে সাথে লাইভ সম্প্রচার বন্ধ করে দেয় ক্রিস্টফ। হই হুল্লোড় শুরু হয়ে যায় দর্শক মহলে। ফোনের পর ফোন আসতে থাকে কন্ট্রোল রুমে। পুরো দ্বীপের সব মানুষ বেরিয়ে পড়েছে, ট্রুম্যানকে খুঁজতে থাকে। আজকে চাঁদ থেকে আলো বেরিয়েছে। অনেক খোঁজাখুঁজির পর কোনো হদিস মিলল না ট্রুম্যানের। ক্রিস্টফ সমুদ্রের ক্যামেরা অন করতে বলে। অনেকগুলো ক্যামেরার মধ্যে একটা নৌকার ক্যামেরা মুভ করতে দেখা যায়। ট্রুম্যানের উপস্থিতি টের পেয়ে ক্রিস্টফ আবার লাইভ সম্প্রচার শুরু করে দেয়। ট্রুম্যান পকেট থেকে ওই ছবিটা বের করে খানিক তাকিয়ে থাকে। টিভির সামনে বসে তার প্রতি ট্রুম্যানের এই দরদ লরেনের চোখের জল গড়িয়ে দেয়। বাহিরের সব দর্শক চাইছিল সে যেন ওখান থেকে বেরিয়ে আসতে পারে, কিন্তু ভিতরে চলছে অন্য ষড়যন্ত্র। তাকে থামানোর জন্য পানিতে কৃত্রিম ঝড় তৈরি করা হয়। শুরু হয় পানির সাথে যুদ্ধ। জীবন বাজি রেখে লড়াই করছে ট্রুম্যান। এতটুকু বুঝতে পেরেছিল যে তারা ওকে মারবে না। কৃত্রিম ঝড়ের দৌড় আর কতক্ষণ। আস্তে ধীরে উঠে দাঁড়ায় ট্রুম্যান। সেরা পাল টেনে উপরে তুলে সামনের দিকে আগায়। খানিক যেতে এই নৌকা ধাক্কা খেয়ে আটকে যায়। সামনে ছুটে যায় ট্রুম্যান। দেখে বিশাল একটা দেয়াল। দেয়ালে আঘাত করতে করতে কাঁদতে থাকে ট্রুম্যান। এ কান্না কিসের, আনন্দের নাকি পুরনো বন্দি দুঃখের, সেই হয়তো ভালো জানে। দেয়ালের ধার ঘেঁষে হাঁটতে হাঁটতে একটা সিঁড়ির কাছে পৌঁছায় ট্রুম্যান। দরজা খুলে বাইরে যাবে এমন সময় ক্রিস্টফ ওকে ডাক দেয়। চমকে ওঠে সে। নিজের পরিচয় দিয়ে ক্রিস্টফ ওর সাথে কথা বলে। ওকে বোঝাতে চাইছে এই দ্বীপের বাইরে কোথাও সে টিকতে পারবে না, এই দুনিয়া অনেক কঠিন। নানানভাবে ওকে বোঝানোর চেষ্টা করে ক্রিস্টফ, যাতে সে বাইরে না যায়। দর্শকদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজমান। ক্রিস্টফকে অবাক করে দিয়ে ট্রুম্যানের সেই সম্বোধন যা সে প্রতিদিন সকালবেলা সবার সাথে করে থাকে। পিছন দেখিয়ে আস্তে করে দরজা দিয়ে বেরিয়ে যায় ট্রুম্যান। সে কি উচ্ছ্বাস, আনন্দের ঝড় বয়ে যায় সবার মাঝে। তোতামুখ ভোতা হয়ে যায় ক্রিস্টফের। বন্ধ হয়ে যায় লাইভ টেলিকাস্ট। মুভির কাহিনী এখানেই শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।